আদিবাসী স্বীকৃতির দাবিকে দেশবিরোধী ষড়যন্ত্র আখ্যা দিয়ে পিসিসিপির স্মারকলিপি। ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতীয়দের আদিবাসী স্বীকৃতির দাবিকে দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ আখ্যা দিয়ে এই ষড়যন্ত্র মোকাবেলায় আদিবাসী শব্দের ব্যবহারকারীদের আইনের আওতায় আনার দাবিতে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি রাঙামাটি জেলা শাখা। মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি রাঙামাটি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন নুহাস, প্রচার সম্পাদক ইসমাইল গাজী, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, ছাত্রী বিষয়ক সম্পাদক সাজেদা বেগম ও সহ ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস বিথি সহ পৌর ও কলেজ শাখা পিসিসিপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আদিবাসী স্বীকৃতির দাবির আড়ালে দেশভাগের ষড়যন্ত্রের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামকে আলাদা রাষ্ট্র তথাকথিত জুমল্যান্ড বানানোর জন্যই ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তথা উপজাতীয়দের পাশাপাশি দেশীয় ষড়যন্ত্রকারী কতিপয় কিছু স্বার্থন্বেষী মহল আদিবাসী স্বীকৃতির দাবি তুলে তা ব্যবহার করে যাচ্ছে। বস্তুত কাক যেমন ময়ূর পেখম লাগালে ময়ূর হয় না, তেমনি এদেশের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বা উপজাতিরা কখনো আদিবাসী নয়। এদেশের পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি 11টি ক্ষুদ্র উপজাতি বসবাস করছে। এছাড়াও সাঁওতাল, গারো, হাজং উপজাতি, নেত্রকোনায় গারো সম্প্রদায়, ময়মনসিংহে ও রাজশাহীর কিছু অঞ্চলে, সিলেটের জাফলংয়ে বসবাসরত খাসিয়া উপজাতি, মণিপুরীরা কমলগঞ্জ, লাওয়াছড়া, মৌলভীবাজারে এবং রাখাইনরা রামু, কক্সবাজার অঞ্চলে বসবাসরত রয়েছে। এসব উপজাতিরা আদিবাসী কিনা, এদের আদিবাসী স্বীকৃতি দিলে সমস্যা কোথায় তা জানতে বিশদভাবে আদিবাসী ইস্যুটি আলোচনায় আনতে হবে। ডেস্ক রিপোর্ট, CHT TV।